প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 সম্পাদ্য সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং এবছরে তোমরা প্রত্যেকেই জানো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু পরীক্ষা থাকছে। তো 3 ধরনের অন্তর্বৃত্তের ছবি তিনটেও কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা অন্তর্বৃত্ত আঁকতে চাও ভিডিও দেখে নাও। যাদের অন্তর্বৃত্ত মিলতে চাও না তোমরা অবশ্যই এটা শিওর যে এবছরে কিন্তু মধ্য সমানুপাতি থেকে পরীক্ষা অঙ্ক আসছে, সম্পাদ্য আসছে। তো জ্যামিতিক উপায়ে যেমন √12, √21, √15, √23, √28 এদের মান নির্ণয় করো, পরীক্ষা কিন্তু আসবে। এবং এটা খুব সোজা, যাদের অন্তর্বৃত্ত মিলতে যায় না তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। তো আমি জ্যামিতিক উপায়ে √12, √21, √15, √28 বা √24 এগুলো একই ধরনের এবং মৌলিক সংখ্যা, যেমন ধরো 19 দিতে পারে, তাহলে 5 × 3.8 এর মান লিখতে হবে, 29 দিতে পারে, 23 দিতে পারে। এরকম দুটো ভিডিও পরপর আপলোড করে নেবো, তোমরা দেখে নিতে পারো। এটা খুব সোজা পদ্ধতিতে আমি শিখিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা করবো আজকে জ্যামিতিক উপায় √21 এর মান নির্ণয় করো। এটা কিন্তু এইভাবেও আসতে পারে পরীক্ষায় যে 21 এর বর্গমূল নির্ণয় করো, জ্যামিতিক উপায়। তো 21 দিয়ে আমি এটা করাচ্ছি। তো 21 এর বর্গমূল, তার মানে এটার মান লিখবে, প্রথম বাহুটা দেখবে 7 সেমি নেবে এবং এটা নেবে 3 সেমি। 7 3 21। যদি পরীক্ষা ধরো দিল 12, তাহলে 4 3 12 করবে। যদি 15 দেয় 5 3 15 করবে। যদি 28 দেয় দেখো 7 × 4, 4 7 28 করবে। এবং বাকি সিস্টেমটা কিন্তু একই হবে, ঠিক আছে? তাই সবার প্রথমে আমরা কি করব, একটা 7 সেমি এবং 3 সেমিটি বাহু আমরা কেটে নেব। তো সবার প্রথমে আমরা 7 সেমি এবং 3 সেমি দুটি বাহু বা রেখাংশ টেনে নেবো, ঠিক আছে? এটা 7 সেমি হলো, এটা করবে 3 সেমি। ঠিক আছে? এবং অবশ্যই এটা পাশে লিখে দেবে তোমরা, এটা 7 সেমি, এটা 3 সেমি। ঠিক আছে, চলো এবারে আমরা কি করব, স্কেলটাকে তোমরা বসাবে। দেখো বসিয়েছি আমরা, সোজা করে বসাবে। একটি বড় বাহু বা একটা রেখাংশ কেটে নেবে যার কোনো নির্দিষ্ট মান নেই, ঠিক আছে? এবারে আমরা কি করব, যেটা তোমার বড় বাহু 7 সেমি তার মানটাকে নেব। দেখো এই যে 7 সেমি বাহুটা, দেখো এইভাবে মানটাকে তোমরা নিয়ে নেবে, দেখে নাও, ঠিক আছে? এবারে তোমরা নাম দিয়ে করলে খুব সুবিধা হবে। হ্যাঁ, এটার নাম ছিল এ করবে, এটা এক্স করবে, ঠিক আছে? তো 7 সেমি নিয়েছি, দেখো এ বিন্দুতে বসালাম, বসিয়েছে এই 7 সেমি একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে আমরা নেবো কত, 3 সেমি নেবো। দেখো 3 সেমিটা নিয়ে নিচ্ছি। দেখো 3 সেমি নিচ্ছি আমি, নিয়ে এটা নাম দেবে তোমরা, এটা নাম দেবে বি, আর বি বিন্দুতে বসিয়ে তোমরা এই 3 সেমিটাকে অঙ্কন করে নাও। দেখো 3 সেমিটা অঙ্কন হলো, তাহলে এটার নাম দিয়ে দাও সি। আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। এবারে আমরা কি করব, দেখো এই যে সি বিন্দুতে বসাবো, বসেছি, হাফের বেশি মান নাও, দিয়ে এখানে একটি লম্ব সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করব। দেখো এখানে একটি চাপ অঙ্কন করো, বৃত্তচাপ, এখানে একটি বৃত্তচাপ, ঠিক আছে? সেম মাপ থাকবে, জাস্ট এ বিন্দুতে বসাবো, বসিয়েছি। দেখো এটাকে ছেদ করবে আর এটাকে এটা ছেদ করবে, ওকে? আচ্ছা, পরের কাজ কি, দেখো এই যে ছেদ করেছে এখানে একটা আমি পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক আমাদের কিন্তু অঙ্কন হলো, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে যে ছেদ করলো এই বিন্দুর নাম হচ্ছে ও বিন্দু। এবারে আমরা এই ওতে বসাবো, ঠিক আছে? বসিয়ে দেখো যে এ বিন্দুতে বসাবে, দেখো এ বিন্দুতে বসিয়েছে, আর এখানে আমরা দেখে নেবে যে সি বিন্দুর সাথে মিলেছে, ঠিক আছে? তো মিলে এটা একটা অর্ধবৃত্ত আমরা দেখো অঙ্কন করে ফেললাম, এখানে সি এর সাথে কিন্তু মিলবে, ওকে? হয়ে গেল। এবারে পরের কাজটা হচ্ছে কি, দেখো এই বি বিন্দুতে আমরা বসাবো, জাস্ট কাটা কম্পাসটাকে ছোট করে নাও, নিয়ে এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা এঁকে দেবো। দেখো একদম সিম্পল, এবং এটা কিন্তু অন্তর্বৃত্ত থেকে খুব সোজা এবং খুব সহজে এটা মিলে। দেখেছো একটা চাপ অঙ্কন করলাম, তারপরে এই জায়গাটা বসাও, আরেকটি চাপ নাও, আবার এখানে বসাও,
বসিয়ে এইটা এখানেও ছেদ করবে আর এখানেও, দেখেছো কীভাবে করলাম। তারপরে এখানে এটাকে বসিয়ে ব্যাস এটাকে ছেদ করে দাও, ঠিক আছে। এবারে এখানে একটা পয়েন্ট দিয়ে বিডিটা টেনে দাও এবং এটাই কিন্তু হচ্ছে তোমার √21 মান। এটার নাম দিয়ে দাও ডি। হ্যাঁ, এটাই হচ্ছে √21 কিন্তু মান। তাহলে আশা করি তোমরা √21 বুঝতে পেরেছো। এবারে একটা লেখা তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাই আচ্ছা, লেখাটা আমি কিন্তু এখানে লিখছি, তোমার লেখাটা কিন্তু এটা নিচে লিখবে। আচ্ছা, তোমার কি লিখবে এইভাবে দেখে নাও, বিডি সরল রেখাংশের দৈর্ঘ্যই সরল রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে √21 সেমি। হয়েছে, দাঁড়িয়ে দিলাম। বিডির মানটা দেখো, এখানে যে বিডির যে মানটি রয়েছে, এই যে বিডির মানটা তুমি একটা মেপে দেখো, মোটামুটি হচ্ছে প্রায় 5.6। তাহলে লিখবে তোমরা বিডি সমান সমান, সরি 4.6 ছিল, 4.6 সেমি লিখে এখানে তোমাদের লিখতে হবে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওতে কিন্তু একটু আওয়াজ আসছে, কিন্তু পাশে কাজ হচ্ছে তার জন্য, ঠিক আছে। নিচে লিখবে সুতরাং √21 লিখবে, লিখবে 4.6 বলে এখানে কিন্তু প্রায় লিখবে। এই জায়গাটা সেমি লিখবে না, যেহেতু √21 মান হচ্ছে 4.6, এটা একক লিখবে না, ঠিক আছে। 4.6 প্রায়। তো এইভাবে তোমরা কিন্তু জ্যামিতিক উপায়ে কিন্তু √21, √12, √15, √28, √35 একদম সেম সিস্টেমে কিন্তু এঁকে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা ভিডিও আনবো, যেটা √23। এই √23টা আমি তোমাদের টেস্ট পেপার এবিটি বলো, পর্ষদে বলো, অনেক জায়গায় পেয়েছি, তাই √23টা আমি তোমাদের আঁকিয়ে দিচ্ছি। এবং √23 সাথে বাকি যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই টাইপে যেটা √19 দেয় পড়ে কি করবে, √29 দেয় কি করবে, তা সেটা একটা আঁকিয়ে দেবো। আর তোমাদের অঙ্কের যে কোনো সমস্যা যদি হয়, যে কোনো সমস্যা আমাকে তোমরা কমেন্ট করে জানাও, আমি সলভ করে ভিডিও করে দেবো, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।